তীব্র তাপপ্রবাহে শ্রমিকদের উৎপাদনশীলতা ও কর্মঘণ্টা দুটোই কমছে। মারা যাচ্ছেন অনেক শ্রমজীবী, তবে এমন মৃত্যুতে তাদের পরিবার সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পায় না। এর কারণ মূলত তাপপ্রবাহকে দুর্যোগ হিসেবে ঘোষণা না থাকায়। ৭৬ বছরে তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে এ বছর। রোদের তীব্রতা উপেক্ষা করে পেটের দায়ে যারা বের হচ্ছেন তারাও পুরো সময়টা কাজ করতে পারছেন না, ফলে কমছে আয়। চালাই কষ্ট করে আর কি করবো, ছাঁতে বসে থাকি, একটু পানি টানি খাই। হ্যাঁ, জিরে জিরে যায় চলাই, কি করবো আর গরমে তো গাড়ি চালান যায় না, এলে কিন্তু কম। বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন ওসির তথ্য অনুযায়ী বাংলাদেশে শ্রমশক্তির আকার 7,30,00,000-এর কিছু বেশি। তীব্র তাপপ্রবাহের কারণে এপ্রিল ও মে মাসে কর্মজীবী মানুষ মোট কর্মঘণ্টার 25% উৎপাদনশীলতা হারালে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 50 কোটি টাকা। আর এই তাপদাহ আগামী বছরগুলোতে অব্যাহত থাকলে 2030 সাল নাগাদ শুধু তৈরি পোশাক খাতেই $2,700 কোটি উৎপাদনশীলতা হারাবে, যা প্রতিযোগী ভিয়েতনাম, কম্বোডিয়ার চেয়ে বেশি। এই তাপপ্রবাহ শ্রমজীবী মানুষের জীবনের পাশাপাশি শিল্প ও কৃষি খাতে উৎপাদনে এক ধরনের বিপর্যয় নিয়ে এসেছে। তো সব মিলিয়ে এক ধরনের বিপর্যয়ের ভিতর দিয়ে যাচ্ছি অর্থনৈতিকভাবে। এবং এটা যদি ক্লাইমেট চেঞ্জের পার্সপেক্টিভে দেখা হয় তাহলে তো এটা হয়তো কেবল শুরু। প্রতি বছরই যদি এরকম আরো ভয়াবহভাবে আসতে থাকে তাহলে এটার জন্য আমাদের কি ব্যবস্থা নিতে হবে, আমাদের অর্থনীতিকে কিভাবে আবার সাজাতে হবে সেটা নিয়ে ভাবতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শ্রমজীবী অনেক মানুষ হিট স্ট্রোকে মারা গেলেও সরকারের দিক থেকে তাদের পরিবার আর্থিক সহায়তা পায় না। সরকারিভাবে কিন্তু এই এক্সট্রিম হিটটা দুর্যোগ না এখনো। তাহলে দুর্যোগ না হলে কি হচ্ছে, আপনার সরকারের হিউম্যানিটেরিয়ান রেসপন্স গাইডলাইন আছে, সেখানে কিন্তু দুর্যোগজনিত কারণে একজন লোক মারা গেলে তার পরিবারকে 20,000 টাকা মানবিক সহায়তা দেওয়া হয়। তো এখন দাবি করতে পারি যে সরকার অতি দ্রুত হিট ওয়েভকে যদি দুর্যোগ হিসেবে ঘোষণা করেন, তাহলে গত কয়েকদিনে যে 30-40 জন লোক মারা গেছেন তাদের পরিবারকে যাতে আমরা মানবিক সহায়তার দিকে নিয়ে আসতে পারি। বাংলাদেশ শ্রম আইনে পেশাগত স্বাস্থ্যের ক্ষেত্রে তাপপ্রবাহকে বিবেচনায় রাখার বিধি অন্তর্ভুক্ত করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।